হাই এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি, আর তাও একদম সকাল সকাল, কারণ ঘুরতে যাব। তো গাড়ি আসবে আর আমরা সবাই রেডি হচ্ছি। তো আমি এসেছিলাম একটু ছাদে, আর ছাদ থেকে দেখো আমাদের হোটেলের সামনে এই মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। এই যে রোড, তো রাস্তা আর কি। তো এখানে যেন আমরা না রোজই আর কি ম্যাচিং করে করে ড্রেস পরছিলাম, মানে যেদিন যে যেটা পরছে আর কি সেটাই সবাই মিলে আর কি পরছিলাম। যেমন আজকে আমাদের ড্রেস ছিল ওয়ান পিস, আর আমরা মোটামুটি সবাই ওয়ান পিস পরেছিলাম। তো এদিকে তো পুচকির আমাদের ঘুমই ভাঙছে না, আর এখানে লাস্ট ফিনিশিং চলছে, গোছগাছ চলছে আর কি। একটু পরেই আমরা বেরিয়ে যাব। তো রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আমরা আর কি মেন রোডে যাই, আর মেন রোডে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। তো দেন আমরা গাড়িতে উঠেও যাই। আমরা আজকে যাচ্ছি আর কি অনেকটাই দূরে, এই পুরী থেকে। তো ওদিকে যাব হচ্ছে সূর্যকোণারকের মন্দির, আর তারপরে নন্দনকানন। তো মোটামুটি কয়েকটা জায়গায় ঘোরার আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো চলো যাওয়া যাক। এইভাবে কিন্তু দারুণ মজা আছে, যাই বলো। এইভাবে ফুল ফ্যামিলি একটা গাড়িতে একটা লং ড্রাইভ, মানে আলাদাই একটা মজা। তো আমরা জগন্নাথের নাম নিয়ে আর কি আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো আমরা কোথায় কোথায় ঘুরলাম আর আমাদের সাথে কি কি হলো সেই সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। উড়িয়া ভাষায় কথা বলছি, উড়িয়া ভাষা। এটা উড়িয়া ভাষায় বক বক করো দেখি। খাও চুমুচু খাও। আপনারা সবাই দেখতে পাইতাছো? कभी वापस मुड़ के তো আমরা অনেকটা রাস্তা একসাথে মজা করতে করতে, গান শুনতে শুনতে, নাচতে নাচতে, আর এদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছে আমাদের প্রথম স্পট। তো এটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ। তো এখানে আমরা নাবিনি, মানে এখানে এতটাই রোদ আর এরকম, মানে দেখতেই তো পাচ্ছি আর কি স্পটটা, তো আমরা নাবিনি। তো চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট, সূর্যকোণারকের মন্দির। তো ওই যে দেখা যায় দূরে মন্দিরটা। তো চলো যাই। বাকিরা এগিয়ে গেছে আর আমি আর ছোটো মাসিমণি পরে পিছিয়ে গেছি আর কি। তো মন্দিরের আগেই এখানে একটা গ্যালারি দেখতে পাই, মানে যেখানে ভেতরে কিছু দেখার জিনিস আছে। তো আমরা এর এবারে যখন এসেছিলাম তখন এখানে ঢুকিনি, তো এবারে দেখাই যাক কী আছে। তো এই যে গ্যালারি এ, টিকিট কেটে আমরা এখানে ঢুকে পড়ি। আর এখানে সবই আর কি হাতের কাজ করা আছে। এটা হচ্ছে সূর্যকোণারকের মন্দির। গ্যালারি এ গেল, গ্যালারি বি। তো তারপরে যে গ্যালারি বি, গ্যালারি সি এরকম করে ছিল।
তোমরাও চাইলে এখানে একবার যেতে পারো, একবার দেখতেই পারো, সুন্দর। পুচকি তো ফাঁকা জায়গা পেয়ে দারুণ মজা করছিল। তো তারপর আমরা এখানে একটা অডিটোরিয়ামে যাই, আর অডিটোরিয়ামে দাঁড়াইনি, এখানে পুরো এই সূর্যকোণারকের যে মন্দিরের হিস্ট্রিটা, ইতিহাসটা পুরো দেখানো হচ্ছিল কার্টুনের মাধ্যমে। আমরা জাস্ট যাই আর দেখি, আর আমাদের আরও জায়গায় যেতে হবে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর মন্দিরের দিকে যাই। তো এখানেও টিকিট কেটে ঢুকতে হবে, আর ওদিকে মামারা টিকিট কাটতে গেছিলো। তো এই যে আমরা টিকিট এখানে দেখালাম, আর সবাই এখন এসে গেছি। তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাই, আর মন্দির থেকে বেরোনোর পথে এই মন্দিরটা পড়ে আর কি বাইরে। তো নবগ্রহ মন্দির হয়তো, আর এটা 9টি দেবতা আর কি একসাথে। তো এখানে আমরা পুজো দিই, আর তারপর ওখান থেকে বেরিয়ে যাই। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই আমরা সব ঠান্ডা একটু ড্রিঙ্ক নিয়ে নিই, একটু ডাবের জল, একটা ঠান্ডা শরবত খেয়ে নিই। দেন আমরা চলে যাই গাড়ির দিকে, আর গাড়ির কাছে গিয়ে জানতে পারি যে মানে এখানে সেদিন নাকি ভারত বন্ধ ডেকেছে। মানে খুব খারাপ একটা জিনিস হয় আমাদের সাথে। এই কথাটা আমাদের আগে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা আজকের দিনটা নষ্ট করতাম না। তো আমাদের এরকম হাফ অবধি এনে তারপরে আমাদের আবার হোটেলে ব্যাক করিয়ে দেয়, বলে এরপরে আর গাড়ি যাবে না, গাড়ি গেলে প্রবলেম আছে, এরকম বলে আমরা আবার হোটেলে ব্যাক করে যাই। দেখো, বন্ধ তো আর দিনের দিনে ডাকে না, নিশ্চয়ই আগের দিন থেকে ওদের কাছে ইনফরমেশন ছিল, তো এটা আমাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল ওদের। তো জানাইনি, আর কি আর করা যাবে, মার্কেটটাই এরকম। তো দেন আমরা হোটেলে আসি, আর হোটেলে আমরা সবাই মিলে আজকে ঠিক করি যে আজকেই পুজো দেবো। তো তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম শাড়ি পরে, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে এসে আমাদের কাছে একটা দাদা আসে আর বলে যে ভেতরে আর কি সব কিছু ঘোরার জন্য তোমাদের গাইড লাগবে কিনা। আর আমরা যেহেতু খুব একটা কিছু জানি না, তাই আমরা বেশি ভাবিনি। তো অনেক কিছু জানতে পারলাম হয়তো ওনার কারণে। তো আমরা তাকে আমাদের সঙ্গে নিয়ে নিই, আর নিয়েছিলাম বলেই আমরা এত কিছু জানতে পেরেছি। মানে ভিতরে অনেক মন্দির আছে ছোটো ছোটো, তো সেই পুরো সব মন্দিরের হিস্ট্রি, কেন এটা কেন ওটা, তারপরে মন্দিরের পিছনে একটা সমাধি স্থান আছে, সেখানের একটা দারুণ গল্প আছে। তো আমি তোমাদের গল্পগুলো এত ডিটেলে বলছি না, তোমরা অন স্পট দাঁড়িয়ে দেখে আর মানে তোমাদের গল্পটাও বলবে, আর তোমরা সেই জায়গাটাও দেখবে। তো এরকমভাবে দেখলে তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। তো আমি সাজেস্ট করব যে তোমরা পারলে একটা গাইড নিয়ে নিও, মানে অনেক কিছু জানতে পারবে আর কি। তো ওখানে 51 পীঠের এক পীঠ ছিল, এরকম আর কি জগন্নাথ দেবের 2টো স্ত্রী, এরকম মানে আর কি সব কিছুই মোটামুটি ওখানে জানতে পেরে গেছি। আর খুব ভালো লেগেছে, খুব মানে সবই জগন্নাথ দেবের ইচ্ছা। তো আমরা এরকম সব কিছু ঘোরার পরে জানতে পারি যে পুজো তখনই দেয়া যাবে না, মানে ওখানে ভেতরে কিছু হচ্ছে, তো তার জন্য পুজো দেওয়া যাবে না। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, অনেকক্ষণ বসে থাকার পর আমরা উঠে তারপরে ওইদিকে মন্দিরের সামনের দিকে গিয়ে আমরা জানতে পারি যে ভেতরে ওই মা জগন্নাথ দেবের স্নান চলছে, এরকম কিছু একটা। তো তার জন্য আর কি পুজোর লেট হচ্ছে। তো আমরা ঠিক করি যে এসেই যখন গেছি তো পুজোটা আজকে দিয়েই যাব। আর মামা মামনির মানতের পুজো ছিল, তো ওরা চায়নি যেতে, আর আমরা সবারই ইচ্ছে ছিল যে পুজোটা দিয়েই আজকে বাড়ি যাব। তো আমরা আর কি অপেক্ষা করে যাই 10টা অবধি, বাচ্চাগুলোও ছিল। তো আমরা পুজো দিয়ে আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে তারপর বাইরে বেরোই, আর দেন আমরা হোটেলে চলে যাই আর ডিনার করে নেক্সট দিন আবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো সেটা নেক্সট ব্লগে আসছে, তোমরা অবশ্যই ব্লগটা গিয়ে দেখবে। আশা করছি খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে টাটা বাই।